আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। কেমন আছো সবাই? আশা করছি ভালো থাকার কথা না। অলরেডি অলরেডি তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সো সবার মনে এখন অনেক, অনেক, অনেক বেশি টেনশন কাজ করছে। ইনশাআল্লাহ আমরা আজকে এমন একটা মাস্টার প্ল্যান শেয়ার করব, যে মাস্টার প্ল্যানে তুমি ২ মাসে অর্থাৎ যে ২ মাস তোমার আছে, এই ২ মাসে তুমি একটা কামব্যাক দিতে পারবা এবং এই কামব্যাকটা ইনশাআল্লাহ তোমার এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবে। সো এই ২ মাসে তোমার একটা কামব্যাক মাস্টার প্ল্যান যেটা লাগবে, সেটা ইনশাআল্লাহ আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এবং ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো এবং কিভাবে পড়াশোনার স্ট্র্যাটেজিটা হবে, কিভাবে কি করতে হবে, সবগুলো বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো ২ মাসের কামব্যাক মাস্টার প্ল্যানে আমরা হচ্ছে সবার শুরুতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে তোমার অবস্থাটা কোথায়? ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আমরা হচ্ছে এখন এই জায়গায় আছি। আমরা হচ্ছে এখন এই জায়গায় আছি যেটা হচ্ছে তোমার মার্চ, হ্যাঁ, মার্চের একদম শেষে। মার্চের একদম শেষে। তো তোমার প্রস্তুতি যেমনই হোক না কেন এই ২ মাসে কিভাবে তোমার প্রস্তুতিটাকে গুছায় নিতে পারো অথবা কিভাবে তুমি একটা কামব্যাক দিতে পারো অথবা কমপ্লিট যে এই ২ মাসের তোমার টোটাল রুট ম্যাপ যেটা সেই জিনিসটা আজকে আমরা শেয়ার করব। ওকে? সো আমরা আছি হচ্ছে মার্চের শেষের দিকে অথবা তুমি যদি এখানে ভিডিওটা দেখো তাতেও কোনো সমস্যা নেই। তো এই যে জুনের এখানে জুনে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা এইচএসসি ২৬ ব্যাচ, রাইট? এইচএসসি ২৬। কিন্তু আমাদের যে ব্যাপারটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের হাতে আছে এই ২ টা মাস, মাত্র এপ্রিল এবং হচ্ছে মে। মার্চ, এপ্রিল, মে, মাঝখানে আমার ৬০ দিন সময় আছে। ৭ তারিখে হচ্ছে আমার এক্সাম। সো এখন এই ২ মাসটা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারবো বা কিভাবে ইউটিলাইজ করলে আমরা এই যে একটা কামব্যাক দিতে পারবো বা আমার এইচএসসি পরীক্ষাটা আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? তো আমরা প্রথমে আমাদের টাইম ফ্রেমটা দেখলাম যে আমাদের হাতে ২ টা মাস সময় আছে। এই ২ টা মাসে আমাদের যতটুকু পটেনশিয়ালিটি আছে, যতটুকু ক্যাপাসিটি আছে সর্বোচ্চটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। ওকে? সো সবার প্রথমে তোমাকে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে তোমার কন্ডিশন বা তোমার অবস্থা। এই সময়ে তুমি আসলে কোন অবস্থায় আছো? তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে? এই জিনিসটার নামটা হচ্ছে আমরা দিব হচ্ছে সেলফ অ্যানালাইসিস। ঠিক আছে? সো সেলফ অ্যানালাইসিস অথবা প্রিপারেশন অ্যানালাইসিস যে আমরা দিব সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস অথবা প্রিপারেশন অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব? তুমি যদি বুঝতে পারো যে ভাইয়া এই বিশাল সমুদ্রের আমরা হচ্ছে আমার এতটুকু পরিমাণ কাভার হয়েছে বা এই পুরো সিলেবাসের মধ্যে আমার ৩ টা চ্যাপ্টার পড়া হয়েছে। সো সবার আগে আমাদেরকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আমার যে রুট ম্যাপ কি হবে সেটার জন্য আমার অবস্থাটা কি? আমার রোগটা আসলে কোথায়? এই পুরো শরীরের মধ্যে ধরো ফুল সিলেবাসের মধ্যে তুমি ধরো মাত্র ২ টা চ্যাপ্টার শেষ করছো বা তোমার প্রিপারেশন কতটুকু? এই যে তোমার এতটুকু প্রিপারেশনের মধ্যে বা এই সবগুলা হচ্ছে তোমার চ্যাপ্টার পড়া লাগবে। তুমি দেখা গেল তোমার প্রিপারেশন আসলে এখানে কতটুকু? তোমার কি এতটুকু শেষ হইছে? নাকি এতটুকু শেষ হইছে? এই অংশটুকু শেষ হইছে? নাকি শুধুমাত্র এই অংশটুকু শেষ হইছে? এটার জন্য আগে সেলফ অ্যানালাইসিস করতে হবে। ওকে? সো সেলফ অ্যানালাইসিস কিভাবে করতে হবে বা প্রিপারেশনের জন্য আমার প্রস্তুতি কিভাবে গোছাতে হবে এই জিনিসটার জন্য সবার প্রথমে আজকে যেই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখছো, এই মুহূর্তে তোমার কাজ হলো একটা বিশাল খাতা নিবা। ঠিক আছে? একটা বিশাল খাতা যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার বাংলা, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে হচ্ছে তোমার যে আর্টসের সাবজেক্টগুলো আছে সিভিক্স, তারপরে হচ্ছে ইকোনমিক্স থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট মানে তোমার যেগুলাতে এইচএসসি পরীক্ষা দিবা প্রত্যেকটা সাবজেক্টের এরকম একটা লিস্ট করতে হবে আজকে যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখতেছো। ঠিক আছে? তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সে চ্যাপ্টারগুলো লিস্ট করা, এই যে বাংলার মধ্যে সবগুলো এভাবে লিস্ট করা, অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, কবিতা, তারপর হচ্ছে সবগুলা যে টপিকগুলো তোমার কাভার করা লাগবে এই জিনিসগুলো লিস্ট করা।
ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রের মধ্যে এই যে প্যাসেজ, ফ্লোচার্ট, স্টোরি, গ্রাফ, লেটার, প্যারাগ্রাফ, এই জিনিসগুলো তোমাকে লিস্ট করতে হবে। প্যাসেজ কোনটা কোনটা পড়বো, যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যেমন ধরো একটা একটা দিনে হচ্ছে তুমি প্যাসেজ সবগুলা মানে কোয়েশ্চেন এবং ইয়ার জন্য প্যাসেজগুলো লিস্ট করবা। তারপর হচ্ছে ফ্লো চার্টের জন্য, তারপরে স্টোরি আছে, আমাদের গ্রাফ আছে। তো এই সবগুলার যেগুলো তোমার শেখা লাগবে সবগুলা লিস্ট করতে হবে। তারপরে দেখো ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের আর্টিকেল থাকে, প্রিপোজিশন থাকে, স্পেশাল ইউজেস থাকে, রাইট ফ্রম ভার্বস থাকে, ন্যারেশন থাকে। হিসাব বিজ্ঞানের মধ্যে আমি এখানে অধ্যায়ের নামগুলা লিখবা, তোমরা সেটা যে হোক না কেন অধ্যায়ের নামগুলা লিখবা। লিখলে হচ্ছে তুমি বুঝতে পারছো এই অধ্যায়টা শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার যেটা প্রথম কাজ সেটা হলো তোমার আগে সেলফ অ্যানালাইসিস করতে হবে, বা আমার এখন কন্ডিশন কি, আমি এখন কোন অবস্থায় আছি, এই জিনিসটা আগে নিজের মধ্যে নিয়ে আসতে হবে বা নিজেকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তো এখন ধরো তুমি তোমার 2টা চ্যাপ্টারই শেষ হয় না, কিন্তু তুমি যদি ওভার কনফিডেন্সে ভাবো যে আমার সবগুলা অধ্যায় শেষ বা সিলেবাস শেষ, তাহলে তুমি পরীক্ষায় মারা খাওয়ার জন্য রেডি থাকো। ঠিক আছে, তো যদি এই যে সবার শুরুতে যে সেলফ অ্যানালাইসিস করবা, তাহলে প্রথম কাজ হলো প্রত্যেকটা যেগুলোতে তোমার পরীক্ষা দেওয়া লাগবে সবগুলা সাবজেক্টের তোমার হচ্ছে এরকম একটা কি বের করা, এরকম লিস্ট করা অধ্যায়গুলা। সেকেন্ড যে কাজ, সেই কাজটা হচ্ছে এবার তোমাকে দেখতে হবে বাংলা প্রথম পত্রের মধ্যে তোমার কোন কোন জিনিসটা শেষ। দেখা গেল অপরিচিতা শেষ, দেখা গেল বিলাসী শেষ, দেখা গেল বিদ্রোহী শেষ। ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে দেখা গেল ন্যারেশন কমপ্লিট, রাইট ফ্রম ভার্বস কমপ্লিট, তারপর আর্টিকেল কমপ্লিট। ওকে, হিসাব বিজ্ঞানে দেখা গেল এটুকু শেষ, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেষ, প্রথম অধ্যায় শেষ। ওকে, তারপর এই যে এখানে দেখা গেল সাপোজ লেটার যেগুলো সবগুলো শেষ করা হয়েছে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ যেগুলো সবগুলো পড়া হয়েছে, তো ফ্লো চার্ট পড়া হয়েছে। বাট এই যে প্রথম কাজ হলো আমার সবগুলা লিস্ট করা। সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে আমার যেটা যেটা শেষ হয়েছে এগুলাকে হচ্ছে আমার মার্ক করা, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। ওকে, তো এইটা হচ্ছে ভাইয়া আমার এইচএসসির আমলনামা। এইচএসসির আমি একটু লিখি এখানে, এটা হচ্ছে আমার এইচএসসি এর আমলনামা। তো এই আমলনামার দিকে যখন তুমি দেখবা ভাইয়া, তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা তোমার কোন কোন জিনিসটা শেষ হয়েছে, কোন কোন অধ্যায়টা শেষ হয়েছে, কোন কোন অধ্যায়টা এখন পর্যন্ত বাকি, এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। ঠিক আছে, সো এইটা হলো এইচএসসির আমলনামা। এই 2 বছরের আমলনামা থেকে এখন আমাকে তাহলে কি করতে হবে, যেগুলা যেগুলা পড়া হয় নাই সেগুলো আমি কিভাবে পড়বো। তাহলে ধরো তোমার এখানে যেগুলো যেগুলো পড়া হয় নাই কিন্তু ইম্পর্টেন্ট, এখন ওইগুলাকে মার্ক করতে হবে। ঠিক আছে, ওইগুলাকে মার্ক করে, এই যে মার্ক করতে হবে, সাপোজ স্পেশাল ইউজেস খুবই ইজি, এবং এটা পরীক্ষায় 5-এ 5 পাওয়ার মতো, তার মানে যেটা খুবই ইজি এবং তাড়াতাড়ি কম সময় লাগবে, এগুলা মার্ক করতে হবে। এবং যে জিনিসটা তুমি এতদিন ধরে পড়ে আসছো এই জিনিসগুলোকে অলরেডি কিছু পড়া আছে, আবার কিছু পড়া হয় নাই, তো যেগুলো পড়া ইজি এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আগে শেষ করতে হবে। ঠিক আছে, সেগুলো আগে শেষ করার পরে এই যে তোমার এখান থেকে যে জিনিসটা শেষ হয়েছে, তুমি ধরো স্পেশাল ইউজেস শেষ করে ফেলছো, ওকে টিক মার্ক, শেষ। ঠিক আছে, তো এই জিনিসটা করার পরে তারপরে তোমার যেটা সেটা হচ্ছে এখন একটা প্ল্যান নিতে হবে। কি প্ল্যান? সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে রুট ম্যাপটা দিয়েছি সেটা হচ্ছে এপ্রিলের মধ্যে, মানে হচ্ছে একটা টার্গেট নিতে হবে যে আমি এই এপ্রিলের মধ্যে আমার এই যে এখানে যে আমলনামাটা আছে এই আমলনামা থেকে আমার এই অধ্যায়গুলো শেষ করব। এটা হচ্ছে এপ্রিলের জন্য একটা প্ল্যান রাখা লাগবে। এপ্রিলে আমার সিলেবাস আমার এতটুকু বাকি, এই আমলনামাটা যখন আমি দেখব আমার দেখা যাবে এই সিলেবাসের মধ্যে আমার এতটুকু কমপ্লিট হয়ে গেছে আর এতটুকু বাকি আছে। তার মানে এই বাকি অংশটুকু হচ্ছে আমি এপ্রিলের মধ্যে শেষ করে ফেলবো। ঠিক আছে, বাকিগুলো আমি এপ্রিলের মধ্যে শেষ করবো, এপ্রিল থেকে মেয়ের মাঝামাঝি যে কোনো টাইমে তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে, যতটুকু পসিবল হয় ততটুকু দিয়ে তুমি হচ্ছে এটা এখানে শেষ করবা। বুঝতে পারছি? তো শেষ করার পরে এই যে টাইমটা থাকবে সেটা দিয়ে হচ্ছে তোমার এখন কি করতে হবে, তোমার এখন রিভিশন দিতে হবে।
বুঝতে পারছে? তো এখন যে জিনিসটা তোমার জন্য বেশি দরকার সেটা হচ্ছে এই সবার শুরুতে এই প্রত্যেকটা তোমার আমলনামা তৈরি করা এইচএসসি। এই আমলনামা থেকে যেটা ভালো কাজ করছো, তার মানে যেটা পড়া হইছে সেটা মার্ক করা। আর যেটা তুমি এইটার দিকে তাকালেই বুঝতে পারবা যে তোমার এই টপিকটা শেষ হইছে, এই টপিকটা এখনো বাকি, এই টপিকটা পড়তে হবে। তার মানে হচ্ছে তখন ধরে ওখান থেকে যেটা গুরুত্বপূর্ণ এটার দিকে তাকালে যেহেতু তুমি বুঝতে পারতেছো খুব ইজিলি, এবং তুমি হচ্ছে ওইখান থেকে ধরে তোমার এইচএসসির যে এই ২ মাস আছে এই ২ মাসটাকে প্রপারলি কাজে লাগাইতে হবে। ঠিক আছে? তো এটা যদি তুমি অন্তত করতে পারো, এইটা আমার দেখা এবং পার্সোনালি আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমি এই মানে এই লাস্ট মোমেন্টে এসে প্রত্যেকটা জিনিসের আমার এভাবে লিস্ট করা থাকতো। এবং আমি দেখতাম যেটা কমপ্লিট হয়েছে সেটা ওখান থেকে মার্ক করে দিতাম। এখন তখন মনের মধ্যে একটা মানে কনফিডেন্স কাজ করতো, স্যাটিসফ্যাকশন কাজ করতো। ঠিক আছে? তো এইটা তো বুঝলাম যে এইভাবে একটা, এটা হচ্ছে আমার ১ম কাজ। দেন হচ্ছে এখান থেকে যেটা আমার বাকি আছে সেগুলাকে মার্ক, যেটা হয়ে গেছে সেগুলা মার্ক করে দেয়া। তারপর যেটা পড়তে হবে সেগুলা মার্ক করা, এবং সেখান থেকে ধরে এই আ ইয়া যে ২ মাসটা আছে এই ২ মাসের মধ্যে প্রপারলি কাজে লাগানো এবং একটা প্রপার প্ল্যান অনুযায়ী সেট করা। ঠিক আছে? তো এটা তো বুঝলাম। এটা তো এই যে এখানে এপ্রিল এবং মে এর মধ্যে আমি যে জিনিসগুলো শেষ করব এগুলোর হচ্ছে আমার নিজের মধ্যে একটা টার্গেট নিতে হবে। ঠিক আছে? তো এখন এই ২ মাস তুমি আসলে কিভাবে কাজে লাগাইতে পারো বা কি রুটিন ফলো করে তুমি সর্বোচ্চ তোমার আ যে রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা নিয়ে আসতে পারো। সো এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের জন্য আমি হচ্ছে একটা রুটিন দিব। এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো, মানে হচ্ছে আমি চেষ্টা করছি এভারেজে একটু চেষ্টা করলেই এটা পসিবল হবে। এই রুটিনটা মেইনটেইন করা পসিবল হবে। ঠিক আছে? তো তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে ধরো আ এই, এই সাবজেক্ট গুলো থেকে যেগুলো তোমার পড়া হয় নাই, তুমি হচ্ছে টার্গেট নিলা যে ১ম ৩ দিনের মধ্যে ১ম ৩ দিন অথবা ১ থেকে ৩ তারিখের মধ্যে তুমি হচ্ছে বাংলা ১ম শেষ করে ফেলবা ফর এক্সাম্পল। ঠিক আছে? তারপরে ৩ থেকে ৬ তারিখের মধ্যে তুমি ধরো ইংরেজি ২য় শেষ করে ফেলবা। ঠিক আছে? পুরোটা মানে ধরেই শেষ করব। তারপরে ৬ থেকে ৯ তারিখ অথবা ৬ থেকে ১০ তারিখের মধ্যে ধরো তুমি কোন একটা সাবজেক্ট শেষ করে ফেলবা ফুল টাইম একদম ফুললি ইউটিলাইজ করে। এখানে কোনো টাইম ওয়েস্ট হবে না। ঠিক আছে? তো প্রপারলি এভাবে একটা প্ল্যান নিয়ে এপ্রিল মে তে হচ্ছে তুমি একটা সাবজেক্ট ম্যাপিং করে যে এই টপিকটা আমি এত বা এই বইটা আমি এত ৩ দিনের মধ্যে শেষ করব। ইংরেজি ১ম পত্র যতগুলো টপিক আছে এতদিনের মধ্যে শেষ করব। ইংরেজি ২য় পত্র এতদিনের মধ্যে শেষ করব। তার মানে হচ্ছে এইভাবে একটা তোমাকে টার্গেট নিতে হবে। ঠিক আছে? তারপরে তুমি টাইমটাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারো তার জন্য আমি একটা ছোট্ট এখানে রুটিন এবং আমার যতটুকু মনে হয়েছে যে একজন মানুষ চাইলেই এটা খুব ইজিলি ফলো করতে পারবে। ঠিক আছে? তো চলো সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে সবার শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চেষ্টা করতে হবে যে ফজরের টাইমটাতে যেন আমরা উঠে যাই। ফজরের টাইম, ফজরের সময়। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বরকতময় একটা সময়। ফজরের পর, ফজরের পর একটা বিশাল সময় পাওয়া যায়। একদম চারদিকে শুনশান নীরবতা। তুমি যদি এই টাইমটাকে কাজে লাগাইতে পারো প্রপারলি, এটা তোমার জন্য এত টাইমের বরকত পাবে এটা জাস্ট বলার বাহিরে আরকি। ঠিক আছে? তো বিশাল সময় পাবা। সো চেষ্টা করতে হবে যে ফজরের পরে উঠে যাওয়ার জন্য। আমি এখানে হচ্ছে ধরো ৫ টার দিকে উঠে গেলে সকালে ৫ টা থেকে ধরো ৫টা ৩০ থেকে ৬ টা পর্যন্ত। হ্যাঁ? ৫টা ৩০ থেকে ৬ টা পর্যন্ত নামাজ, কোরআন, তারপরে হচ্ছে এগুলা পড়বা। নামাজ এবং কোরআন বা অন্য ধর্মাবলম্বী হয়ে থাকলে তাহলে হচ্ছে তুমি তোমার যে ধর্মের কাজ, নির্দিষ্ট কাজগুলো সেগুলো করতে পারো। ঠিক আছে? তারপরে হচ্ছে ৬ টা থেকে ৮ টা যে মুখস্থ টপিক যেগুলো আছে, মেমোরাইজিং পার্ট যেগুলাকে আমরা বলি, সেই পার্টগুলা হচ্ছে তুমি ৬ টা থেকে ৮ টার মধ্যে মুখস্থ টপিক বা মেমোরাইজিং পার্টগুলা পড়বা। ওকে? তারপরে হচ্ছে ৮টা থেকে ৮টা ৩০ সকালের নাস্তা। নট ম্যান্ডেটরি যে সকালে উঠে নাস্তা করেই পড়তে বসবো। এই ভূত মাথায় ঢোকাবা না। ঠিক আছে? নাস্তা করো, ফ্রেশ হও না হও, ফ্রেশ হয়েই যেন সকালে বসে যাই। নাস্তার ব্যাপারটা হচ্ছে ৮টা বা ৮টা ৩০ এর দিকে ৮টা থেকে ৮টা ৩০ এর মধ্যে ২ ঘন্টার একটা পড়াশোনা দিবা, ঘুমাইয়া। তারপরে হচ্ছে একদম ডিপ। এখানে কোনো ফোন ধরা যাবে না। কোনো ফোন ধরা যাবে না সকালের টাইমটাতে। ঠিক আছে? তো ৮টা থেকে ৮টা ৩০ এর সকালের নাস্তা এবং হচ্ছে একটু রেস্ট নিবা ২ ঘন্টা, একটু বাহির থেকে হেঁটে আসবা। কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে ৮টা ৩০ থেকে ১০টা ৪০ পর্যন্ত। এখানে হচ্ছে তুমি পড়াশোনা করবা।
ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার যেগুলা হচ্ছে একটু বেশি মনোযোগ দিতে হয়, এই জিনিসগুলা একটু বেশি পড়তে হবে। আর এই যে এখানে যে সকালের নাস্তা আর রেস্টের জন্য যে টাইমগুলো আছে, এগুলাতে চেষ্টা করতে হবে কোনোভাবে যেন তোমার ফোন ধরা না যায়। ফোন ধরলেই যেন রিলসে হারায় না যায়। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে ১০:৩০ থেকে ১০:৪০ পর্যন্ত তুমি হচ্ছে পড়াশোনা করবা। এরপরে ১০:৪০ থেকে ১১টা পর্যন্ত এই যে ২ ঘন্টার একটা পড়াশোনা দিয়ে তারপরে আবার হচ্ছে তুমি ২০ মিনিট মতো রেস্ট নাও। বাহির থেকে একটু হেঁটে আসো, কফি বানাই খাও। তারপরে অথবা হইতে পারে যে আ একটা নুডলস ভাজি খাইতে পারো। তো যে হোয়াটএভার ইউ ক্যান হ্যাঁ? তো তারপরে হচ্ছে ১০:৩০ থেকে ১০:৪০ থেকে ১১টার মধ্যে একটু রেস্ট নিবা। বাহির থেকে একটু হেঁটে আসবা। হেঁটে এসে কিন্তু ফোন ধরা যাবে না। যে কাজটা বারবার বলতেছি, ফোন ধরা যাবে না। ঠিক আছে? ফোন ধরা মানে শেষ। ওখানে ওই দিনে শেষ। ঠিক আছে? তারপরে হচ্ছে ১১টা থেকে ১টা, ১২টায় ১টা। এই ২ ঘন্টা তোমার হচ্ছে পড়াশোনার টাইম। এখানে হচ্ছে তুমি চাইলে এই টাইমে একটু ড্রজি হয়, তারপরে হচ্ছে ঘুম ভাব পায়। যেহেতু সকাল থেকে পড়াশোনা করতেছো, তো এই রেস্ট গুলো যদি তুমি প্রপারলি মেইনটেইন করতে পারো, তুমি ইজিলি পারবা। ঠিক আছে? তো এই ১১টা থেকে ১টা অবধি এই টাইমে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে তোমার একটু ম্যাথমেটিক্যাল মানে লিখতে হয়, এই টাইমে একটু আমাদের ব্রেইনটা একটু খুব লেজি হয়ে যায়। হ্যাঁ? আর একটু ঝিমায় শরীর, ঘুম পাইতে চায়, এই টাইপের একটা ব্যাপার থাকে। তো এইখানে হচ্ছে আমরা একটু যেগুলো ম্যাথমেটিক্যাল টাইপের আছে, তারপরে হচ্ছে ধরো আ প্র্যাকটিস টাইপের আছে, এগুলা হচ্ছে এখানে একটু পড়ার চেষ্টা করব অথবা এমসিকিউ টাইপের যেগুলো আছে। হ্যাঁ? আর যেগুলো মোস্ট মানে ইনটেন্স বা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়, এগুলো হচ্ছে আমরা একটু সকালের দিকে চেষ্টা করব। ওকে? তারপরে ১টা থেকে ২টা যে টাইমটা আছে এখানে হচ্ছে গোসল করবা। আর লাঞ্চ করে নিবা। তারপর হচ্ছে নামাজ যেটা আছে ফ্রেশ হবা। এরপরে ২টা থেকে ঠিক মানে টাইমটা ফলো করার চেষ্টা করতে হবে। ২টা থেকে ৩টা ৩০ তোমাকে হচ্ছে এই টাইমটা পড়াশোনায় দিতে হবে। ঠিক আছে? ২টা থেকে ৩টা ৩০ আর পড়াশোনা বলতে নট অনলি যে তোমার যদি কোচিং থাকে তাহলে তুমি কোচিং এ যাই আসতে পারো। ঠিক আছে? তারপরে হচ্ছে ৩টা ৩০ থেকে ৩টা ৪০ ৩টা ৩০ থেকে ৩টা ৪০ এ এই টাইমে হচ্ছে তুমি যেহেতু অলরেডি এখানে ১.৫ ঘন্টা একটা পড়াশোনা করছো, যদি ঘরে থাকো, ঠিক আছে? তাহলে ৩টা ৩০ থেকে ৩টা ৪০ একটা ব্রেক। ঠিক আছে? কত? ১০ মিনিটের একটা ব্রেক। বাহির থেকে হাঁটে আসো। কোন সমস্যা নাই। একটা চা বানায় খাও, কফি বানায় খাও। এই টাইমেও আবার একটু ঘুম পাই। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো ৩টা ৪০ থেকে ৫টা। ৩টা ৪০ থেকে ৫টা এখানে ১ ঘন্টা ১০ মিনিট মতো সময় আছে। এটা হচ্ছে তোমার পড়াশোনা করতে হবে। স্টাডি করতে হবে। ঠিক আছে? তো যত টাইমকে যতভাবে ইউটিলাইজ করা যায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নিজের চেষ্টায় যেন গাফিলতি না থাকে। ওকে। তারপরে হচ্ছে ৫টা থেকে ৫টা ৩০ এই টাইমটা হচ্ছে আমরা জানি এখন আসরের নামাজটা ৫টার দিকে হয়। তো ৫টা থেকে ৫টা ৩০ এর মধ্যে এই আসরের নামাজটা থাকবে এবং নামাজ এবং হচ্ছে রেস্ট নিতে পারবা। ঠিক আছে? তো এখন আসরের পরে আমাদের সাধারণত যেটা হয় যে আমরা হচ্ছে একটু লেজি হয়ে যাই বা একটু কেমন জানি লাগে আরকি। তো ওই টাইমে তোমরা যেটা করতে পারো ৫টা থেকে ৫টা ৩০ এর মধ্যে আ নামাজ পড়ে আসার পরে এই যে ৫টা ৩০ থেকে ৬টা ১০ এই টাইমটা বা আসরের পরে যে টাইমটা থাকে মাগরিবের মাঝখানে। এই টাইমটাতে হচ্ছে তোমরা হালকা হাঁটাহাঁটি করতে পারো অথবা স্টাডি করতে পারো, পড়াশোনা করতে পারো। ইটস আপ টু ইউ। এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। অথবা ধরো কোনো একটা ফ্রেন্ডের সাথে হয়তো বের হইলা, কোনো সমস্যা নেই। বাট একটু রিফ্রেশমেন্ট এর দরকার আছে। ঠিক আছে? এই টাইমটাতে যে টাইমটা খুবই লেজি যায়, যে টাইমটা কোনো কাজে আসে না। ওই টাইমটাতে হচ্ছে তুমি কি করতে বাইরে হাঁটাহাঁটি করতে পারো অথবা হচ্ছে পড়াশোনা করতে পারো। ইটস আপ টু ইউ। এটা তোমার ব্যাপারটা ডিপেন্ড করতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ৬টা ৩০ থেকে ৮টা পর্যন্ত। ৬টা ৩০ থেকে ৮টা পর্যন্ত হচ্ছে তোমার স্টাডি করতে হবে। ঠিক আছে? একদম এই যে আ মাগরিবের নামাজ পড়ে আসবা, বাহির থেকে হাঁটাহাঁটি করে বা পড়াশোনা করে নামাজ পড়ে এসে ৬টা ৩০ থেকে ৮টার মধ্যে হচ্ছে তোমাকে আরেকটা সেশন নিতে হবে পড়াশোনা। ঠিক আছে? আর এই ৮টা ৩০ ৮টা থেকে আ ৮টা ৪০ পর্যন্ত হচ্ছে এশারের নামাজ এবং হচ্ছে ডিনারটা সেরে ফেলবা যদি পসিবল হয়। এরপরে হচ্ছে ৮টা ৪০ থেকে ১০টা ৪০ ২ ঘন্টার একটা পড়াশোনা হবে। হ্যাঁ? আর ভাত খাওয়াটাকে হচ্ছে ১৫ থেকে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে করে ফেলতে হবে আরকি। ঠিক আছে? বাকিটা হচ্ছে নামাজ। এরপরে হচ্ছে ৮টা ৪০ থেকে ১০টা ৪০ ২ ঘন্টার পড়াশোনা এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে ১১টার দিকে অবশ্যই তোমাকে ঘুম দিতে হবে যদি তুমি সকাল উঠতে চাও বা ৫টার দিকে উঠতে চাও। কেমন? তো এটা তোমার জন্য একটা বিশাল ব্যাপার। যদি তুমি একটু চেষ্টা করো তাহলে এই রুটিনটা ফলো করতে পারবা। আমি একদম সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা রুটিন বানানোর চেষ্টা করছি। আর যে ব্যাপারটা আমি একটু মার্ক করে দেই সেটা হচ্ছে এই যে আমাদের আমাদের যে স্টাডির যে ব্যাপারটা আছে বা আমাদের
রেস্টের যে ব্যাপারটা আছে, এই যে এখানে রেস্ট আছে, তারপরে আছে হচ্ছে সকালের নাস্তা এবং রেস্ট, এরপরে হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে ব্রেকের টাইম, এরপরে নামাজ, রেস্ট, হুম, তারপরে হচ্ছে স্টাডি, এরপরে হচ্ছে এই যে এখানে হালকা হাঁটাহাঁটি, অথবা রেস্ট। তো এখানে হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি নিজেকে যেভাবে, নিজের ব্রেনকে যেভাবে ইনপুট দিবা, তুমি তত ভালোভাবে হচ্ছে আউটপুট পাবা। সো একটু চেষ্টা করতে হবে যেন মানে এই যে একটা জিনিস, ফোন ধরতে মন চাইবে সবসময়, রিলস দেখতে মন চাইবে সবসময়, বাট এখানে হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। কারণ এই ২-৩ মাস আল্টিমেটলি আমরা চাইলে অনেক কিছু করতে পারি যে ২ মাসটা টাইম আছে আমার কাছে। কিন্তু আমি যদি, আমার তো একটা মানুষের অনেক কিছু করতে ইচ্ছা করে। ফর এক্সাম্পল আ ফোন টিপতে ইচ্ছে করতে পারে। ঠিক আছে? ফোন চালাইতে ইচ্ছে করতে পারে। হ্যাঁ? আবার তুমি চাইলে এই যে এই জায়গায় যে এখানে পড়াশোনার যে টাইমটাতে, এই টাইমটাতে যদি তুমি ফোন ধরো, তাহলে দেখবা যে তোমার এই যে ১১:০০ টার দিকে ধরো ১০টা, তুমি একটু ৫ মিনিটের জন্য এই ব্রেকে একটু ফোন ধরছো। দেখবা যে এই যে ৮:৩০ এ ক্লাস শুরু হওয়ার কথা ছিল বা তোমার পড়তে বসার কথা ছিল, দেখবা যে এটা ১০:৪০ এও তোমার আর পড়তে বসা হয় নাই। হারাই গেছে কোথাও। ঠিক আছে? Facebook এর অ্যালগরিদম গুলো আসলে ওইভাবেই ডেভেলপ করা হয়। বা সোশ্যাল মিডিয়ার যেটা আছে, এটা আসলে ওইভাবে ডেভেলপ করা হয়। বা তুমি YouTube এ ঢুকলেও দেখবা যে হারায় যাবে। তুমি বুঝতে পারবা না। তুমি হয়তো ৫ মিনিটের জন্য ফোনটা ধরছো। ঠিক আছে? কোন সমস্যা নেই। কিন্তু ওই ৫ মিনিট ৫০ মিনিট হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে সমস্যা। ঠিক আছে? তো এই জায়গায় একটু বেশি আমাদের কেয়ারফুল থাকা লাগবে। এই জায়গায় একটু বেশি আমাদের সচেতন থাকা লাগবে। তো যেটা ব্যাপার, সচেতন থাকার চেয়ে আরো বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে রেস্টের টাইম, ওই টাইমে যেন আমরা ফোন না ধরি। ঠিক আছে? যেমন এই যে আ কোন কিছু দেখতে ইচ্ছা করতেছে, তাহলে ১টা থেকে যে ২টা যে লেজি টাইমটা আছে, এই টাইমটাতে তুমি একটু ফোন চালাইতেই পারো। তারপরে বিকেলের যে লেজি টাইমটাতে আছে, এই টাইমটাতে একটু তুমি ফোন চালাইতে পারো। তুমি তোমার ব্রেইনকে যেভাবে ইনপুট দিবা, তুমি তোমার ব্রেইনকে যেভাবে বুঝাবা, ব্রেন আসলে সেভাবেই ট্রেন্ড আপ হবে। ঠিক আছে? তুমি যদি বলো যে আমি ফোন ছাড়া পারব না, তাহলে তুমি আসলেই পারবা না। কিন্তু তুমি যদি বলো আমি ফোন ছাড়া থাকতে পারবো, তাহলে তুমি অবশ্যই পারবা। তবে এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা রিলস এ অ্যাডিক্টেড, বা ধরো YouTube এ রিলস দেখো বা দেখো, তোমরা হচ্ছে আ স্টে ফ্রি নামে একটা অ্যাপস আছে। আমি পার্সোনালি ইউজ করি। হ্যাঁ, স্টে ফ্রি। তো এই স্টে ফ্রি অ্যাপসটা যদি তুমি ইউজ করো, তোমার ফোনের এটার মাধ্যমে হচ্ছে তুমি কি করতে পারো? তোমার যে আ Facebook এর যে রিলস আছে, তারপরে হচ্ছে অনেকে দেয় স্টোরি দেয়। তারপরে হচ্ছে তোমার Instagram এর যে রিলস আছে, তারপরে YouTube এর যে রিলস আছে, অথবা আ YouTube এর যে বিভিন্ন কিছু তুমি চাইলে এই অ্যাপস দিয়ে হচ্ছে ব্লক করতে পারবা। ঠিক আছে? সো আমি পার্সোনালি আমার ফোনে ব্লক থাকে এই রিলস টাইপের জিনিসগুলা। যাতে করে একটু ডিস্ট্রাক্টেড কম হই আরকি। ভিডিও অপশনটাও অফ থাকে। সো তোমরা চাইলে এই কাজটা করতে পারো। ঠিক আছে? আ আর ফোন ধরবা হচ্ছে যে টাইমে একটু লেজি টাইম, মানে হচ্ছে এই যে এইগুলাতে। কারণ ফোন আসলে এটাতে অ্যাডিক্টেড হয়ে গেলে এখান থেকে বের হয়ে আসাটা খুবই টাফ, খুবই টাফ। সো এই আরকি। আমি আশা করতেছি তোমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। যদি তোমরা প্রপারলি এই মাস্টার প্ল্যানটা ফলো করতে পারো, এবং আমি যেভাবে দিয়েছি এবং যে রুটিনটা দিয়েছি, এটাতে যদি তুমি ফলো করতে পারবা, তুমি ইনশাআল্লাহ অনেক, অনেক ভালো করতে পারবা। এবং আমি সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা আ ব্যাপার এখানে শেয়ার করার চেষ্টা করছি। সো আ সবাই ভালো থাকো। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।